জামালপুরের বাবা বুড়োরাজ, যেখানে রহস্যের শুরু এক গাভীর দুধ থেকে। পূর্ব বর্ধমানের জামালপুর, চারিদিকে সবুজ গ্রাম, শান্ত পরিবেশ, আর তার মাঝেই ভক্তদের বিশ্বাসের এক বিশেষ স্থান, বাবা বুড়োরাজের মন্দির। লোকমুখে প্রচলিত কাহিনী অনুযায়ী বহু বছর আগে নির্দহ গ্রামের যদু ঘোষের একটি গাভী ছিল, নাম শ্যামলী। প্রতিদিন প্রচুর দুধ দেওয়ায় সেই গাভী হঠাৎ একদিন থেকে দুধ কম দিতে শুরু করলো। অনেক খুঁজেও কারণ পাওয়া গেল না। একদিন যদু ঘোষ গোপনে গাভীটির পিছু নিলেন। শ্যামলী গ্রামের মাঠ পেরিয়ে একটি জঙ্গলের মধ্যে ঢুকে গেল। তারপর একটি মাটির ঢিবির সামনে দাঁড়িয়ে অদ্ভুতভাবে নিজের দুধ সেখানে ফেলে দিল। যদু ঘোষের চোখের সামনে ঘটে যাওয়া এই ঘটনা তাকে উতলা করে তুলল। খবর ছড়িয়ে পড়ল গ্রামে। পরে সেই স্থানে ঘোরার পর একটি শিবলিঙ্গ পাওয়া যায় বলে লোককথায় জানা যায়। এরপর আসে আরও এক রহস্যের অধ্যায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সেই রাতে স্বপ্নে নির্দেশ পাওয়া যায় এই স্থানে দেবতার আরাধনা করতে হবে। সেই থেকেই ধীরে ধীরে শুরু হয় বাবা বুড়োরাজের পূজা। আরও আশ্চর্যের বিষয়, ভক্তদের বিশ্বাস বাবা বুড়োরাজের কাছে মন থেকে প্রার্থনা করলে অনেক অসম্ভব কাজও পথ খুলে যায়। কেউ মানত করেন, কেউ শান্তির জন্য আসেন, কেউ জীবনে কঠিন সময়ে বাবার কাছে নিজের দুঃখের কথা বলতে আসেন। আজও যখন মন্দিরে ভক্তদের ভিড় জমে, চারিপাশে শোনা যায় একটাই ধ্বনি, বাবা বুড়োরাজের জয়। হয়তো রহস্যের সব উত্তর আমাদের জানা নেই, কিন্তু জামালপুরের এই প্রাচীন তীর্থস্থান আজও মানুষকে টানে। জামালপুরের পুরো কাহিনীটা আমি তোমাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে জানাবো। এই ভিডিওটায় আমি তোমাদেরকে সব বিষয়টা জানাতে পারলাম না। তো চলো, খুব তাড়াতাড়ি আসতে চলেছে বাবার ভিডিও। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। আর আজকে আমি আর নীল এসেছিলাম বাবা দর্শন করতে। এই যে ভক্তরা এখন আহার করছে, তো আমাদের দর্শন করা হয়ে গেছে। আমি ভিতরে যেতে পারিনি, আমি এখন একটা বান্ধবীর বাড়ি যাচ্ছি। গাইস, আজকে আমি বান্ধবীদের বাড়িতে বেড়াতে এসেছি। তোর ঘরটা আমার খুব পছন্দ হয়েছে। মানে তোমরা বলো না যে কলেজে পড়া মেয়েরা গুছানে নয়, কিন্তু ওকে দেখে শেখা উচিত। দেখো কি সুন্দর করে গুছিয়েছে। ও যেমন সুইট, ওর ঘরটাও সুইট, বরটা আরো সুইট। ওই দেখো জামাই বাবু। আর আমার সাথে আরেকজন আছে, এম সুইট। আইরে আইরে আইরে, এ ভাই আইরে। আমি এখন সুইট নাই, আমি এখন হয়ে গেছি আবার একদম নিমের জন্য একটা পাত্রী খুঁজে দিতে হবে। তুই ওর আগে খুঁজে দাও। বাবা ঠিক করে দেবো। না, ওই এই এটাকে পাত্র, ভালো করে একটা ভালো সুযোগ্য পাত্র হাতে খুঁজে যাবো। না, ওই যে সবাই আমার থেকে ছোট। সবাই ছোট, যেই যাই ছোট। কেউ প্রপোজ করলেও ছোট, কেউ যদি নাও করে, যদি কেউ এমনি অন্য কেউ বলে তাও ছোট। না রে, ওটা বড়। চলো এবার আমরা বাড়ি যাবো, অনেকক্ষণ বকবক করলাম, আবার আসবো, মাঝে মধ্যে আমরা চলে আসি। টাটা গাইস।